দেখে ভাইয়া বুঝলাম ভাই নাম দুনিয়া চলতা হ্যাঁ বিকতা হ্যাঁ, এরা নিজের নামটাই বিক্রি করছে খাওয়ার জন্য। বিকজ এই প্রাইসে এর চেয়ে বেশি ভালো খাওয়ার কলকাতা অনেক রেস্টুরেন্টে ভালো ভালো খাওয়ার পাওয়া যায়। Hello everyone and welcome again to my channel Zindagi Live. মন্দারমণি সিরিজের এটি হচ্ছে সেকেন্ড পর্ব। আশা করি আপনারা প্রথম পর্বটি দেখে নিয়েছেন। যদি কোনো কারণবশত মিস হয়ে গিয়ে থাকে তাহলে অনুরোধ রইল ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়ে আপনি মন্দারমণি সিরিজের প্রথম পর্বটি দেখে নিতে পারেন, তাহলে এই ভিডিওর কন্টিনিউটিতে বুঝতে সুবিধা হবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে দ্বিতীয় পর্বটি শুরু করা যাক। আমরা এত লাগেজ নিয়ে এসেছি, এই ছেলেগুলো এসছে হেল্পিং হ্যান্ডের জন্য। দ্যাট ইজ গুড। এ ভারী ভারী কিছু দেখলে হবে কি রে, ছেলেবেলে এসছে একটু আগে ঢুকে। এই যে সামনে একটা প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছি, সমুদ্রটা উপভোগ করে নি। কি হাওয়া, কি হাওয়া, অসাধারণ লাগছে। এটা নিয়ে আমাদের ঢোকার কথা ছিল 12 থেকে 12:30টার মধ্যে, তো আলটিমেটলি আমরা এই 2:20 নাগাদ পৌঁছালাম। তো ঠিক আছে, এতজন মিলে এসেছি, আস্তে আস্তে যেতে ইচ্ছা মতো ব্রেক ট্রেক নিয়ে তারপর ঢুকেছি। ইটস ফাইন, ইটস গুড। মানে প্রচুর হাওয়া, আর এটার জন্যেই আমরা এখানে এসেছি। একদম মন্দারমণির লাস্ট, মানে এখান থেকে এই সাইডে মোহনা, আর আমার এই সাইডটা যেটা আছে এটা মনসা মন্দিরের দিকটা। তো আমরা এক্সট্রিম মোহনার দিকে এসেছি, আর পায়ে হেঁটে গেলে কিছুটা এগিয়ে গেলে মোহনা আছে। তো প্রপার্টি জাস্ট এন্টার করলাম, এবার বাকি ফর্মালিটিস করে আবার আপনাদের সঙ্গে কানেক্ট হচ্ছি। তো এসে পেয়ে গেলাম একটা ওয়েলকাম ড্রিঙ্কস। আই থিঙ্ক এটা আম পান্না না? ভালো, মানে প্রায় সেই ভোর 5টার সময় উঠেছি ট্রাভেলারে। তো ওই রাস্তায় টুকটাক খাওয়া, ব্রেকফাস্ট, দেন এরকম একটা ড্রিঙ্কস পেলে ভালোই লাগে। যাক, ওয়েলকাম ডিসাই খেয়ে এখানকার যে লোকাল ফর্মালিটিসগুলো আছে, ডকুমেন্টেশন প্রসেসগুলো আছে করে নিই। করে নেওয়ার পর অনেক সময় আছে, পুরো প্রপার্টি ঘুরিয়ে দেখাবো, আর যে সমস্ত এক্সপিরিয়েন্স হয় আমার, সেইগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো। আমার এই ট্রাভেলার এখানে অলরেডি দাঁড়িয়ে আছে, এসি ট্রাভেলার ছিল। তো আমরা এই রাস্তা দিয়ে এলাম, এসে যদি সোজা চলে যাই তাহলে কিন্তু বিচ, আর একদম লাস্ট প্রপার্টি হচ্ছে শের বেঙ্গল বিচ রিসর্ট। আর এটা আমাদের এন্ট্রেন্স, এটা এখানকার সিকিউরিটি গার্ড রুম আর পার্কিং প্লেস। যেহেতু এখানে অনেকটা বড় জায়গা নিয়ে পার্কিং প্লেস করা আছে, তখন এখানে অনায়াসেই অনেকগুলো গাড়ি এখানে ঢুকতে পারে। নট অনলি দিস প্লেস, আপনারা কিন্তু চাইলে এখানে দিয়ে গেলেও দেখতে পাচ্ছেন, এখানেও কিন্তু গাড়ি রাখতে পারেন। অনেকটা বড় জায়গা নিয়ে আছে জায়গাটা। এই দুটো রুম আছে, ঠিক আছে, উইচ ইজ প্রিমিয়াম রুম। সো কারণ বিকজ এটা একদম বিচের, বিকজ এই রুমটা একদম বিচের কাছেই অ্যাক্সেস পাচ্ছে, তার জন্য এই রুমসের দুটো একটু বেশি। এর নাম্বার হচ্ছে 302 এবং 301। দুদিকেই পার্কিং প্লট আছে, পার্কিং এরিয়া আছে, আপনি এখানে গাড়িগুলো পার্ক করতে পারেন। একটা ভালো জিনিস দেখতে পারলাম, ই চার্জ। ফলে আপনি যদি এই প্রপার্টিতে আপনি যদি ই ভেহিকেল নিয়ে আসেন তাহলে কিন্তু চার্জিংয়ের কোনো অসুবিধা হবে না। চলুন, একটু বাচ্চাদের একটা প্লেইং জোনও আছে ছোটোখাটোর মধ্যে, স্লিপিং, দোলনা, একটু বসার জায়গা, বেশ ছোট্ট এরিয়ার মধ্যে প্লেইং জোন বাচ্চাদের জন্যে। বাহ, দারুণ দারুণ। এইগুলো আমার মনে হচ্ছে এগুলো বদ্রি পাখি, বদ্রি পাখিগুলোর একটা জায়গা করা আছে, সুন্দরভাবে এরা সাজিয়েছে, জায়গাটাকে রিপ্লেস করেছে। এই সাইডে ঢুকে রাইট সাইডে রিসেপশন, দেন এখানে একটা বিগ লন, গার্ডেনিং করা আছে, আর দু সাইডে দু কটেজগুলো রাখা আছে। এখানে জিম অ্যান্ড গেম এরিয়া একটা আছে, কিন্তু গেম এরিয়া যায় কেমন আছে দেখিনি, বিকজ আমাদের এগুলো রিকোয়ারমেন্ট ছিল। বিকজ আমরা যখন এসেছি 2 দিন আমরা এই প্রপার্টিতে থাকবো, তো আমরা দেখে নিতে চাই কী কী এখানে গেম আইটেম এখানে রাখা হয়েছে। প্লেট খেলার ব্যবস্থা আছে, টেবিল ফুটবল আই থিঙ্ক, আর ক্যারাম। এটা মিনি টেবিল টেনিস, কিন্তু
আমাদের বাচ্চাদের জন্য এটা কাজে আসবে, বিকজ আমরা বড় এভিডেন্সে খেলে অভ্যস্ত। হ্যাঁ, একটা নেগেটিভ পয়েন্ট দেখছি, এই রুমে কিন্তু কোনো রকম এসির ব্যবস্থা নেই, দুটো মাত্র পাখা দিয়ে রেখে দিয়েছে, দ্যাটস ইট। বাট এখানে হ্যাঁ একটু গরম হতে পারে। আর যদি বেশি ক্রাউড হয় সেক্ষেত্রে এই একটা তো ক্যারাম তো রয়েছে, প্লাস আরেকটা ক্যারামের ব্যবস্থা রাখা আছে। চলুন এবার একটু প্ল্যাটফর্ম থেকে একটু সমুদ্রকে উপভোগ করি। এখানে দেখতে পাচ্ছি পিৎজা কাউন্টার করা আছে, বাং পিৎজা, শের বেঙ্গল বাং পিৎজা। তো দেখে নিই কে এখানে পাওয়া যায়। সুন্দর বসার ব্যবস্থা করে গেছে, যারা এখানে অর্ডার দিয়ে এখানে খাওয়া দাওয়া করতে পারে। আর এখানে একটু শ্যাক টাইপের করা আছে, ফলে আপনি রোদ্দুর থেকে একটু ইজিলি সেফ থাকবেন। এটা ওপেন স্পেসে করা, তো একটু আরামদায়ক বেডের ব্যবস্থা করা আছে। এখান থেকে আপনি আরামসে সমুদ্রকে উপভোগ করতে পারেন। প্ল্যাটফর্মটা বেশ ভালো। আর ওটা যেটা আছে ওটা এখন স্পা রুম হয়ে গেছে। তো ডকুমেন্টেশন পর্ব কমপ্লিট করার পর আমাদের রুম অ্যালোকেট করা হয়েছে। প্রপার্টিটার সঙ্গে আমার কিন্তু কোনো রকম কোনো টাই আপ নেই, আমি নিজে অফলাইন পেমেন্ট করে সবার জন্যে আমি নিয়ে এসেছি। সবকটাই কিন্তু কটেজ পেয়েছি, যে কটেজগুলোতে যে সিস্টেম আছে 4 বেডরুম। তো 201, 202, 203, 204, তো এই কটা রুম। আর ওখানে 101 এবং 102 এই রুমগুলো পেয়েছি। এবার আমি নিয়ে যাচ্ছি রুমে এবং রুম টুরটা আপনাদের করে দিচ্ছি। তো আমরা পেয়েছি 205 নম্বর রুম। ওয়াও, আমাদের বাকি রুম মেম্বার্সরাও চলে এসেছে, সনাতন, সৃঞ্জয়। ওয়াও, সো আমার বন্ধুরা আগেই ঢুকে গেছে। ঢুকে যে ফার্স্ট লুকটা বলছে অসম, ফাটাফাটি। আর যেরকম দেখতে পাচ্ছি দুটো ডাবল বেড আছে, তো দুটো অ্যাডাল্ট আরামসে এই বিছনাতে শুতে পারে। আর কম্পারেটিভলি আই থিঙ্ক এই বিছনাটা, এটা আমার মনে হচ্ছে কিং সাইজ বেড হবে, আর এটা কুইন। তো এইটাই কিন্তু আরামসে দুটো অ্যাডাল্ট এবং একটা বাচ্চা ইজিলি শুতে পারে, বাট এখানে দুটো অ্যাডাল্টই শুতে পারবে। প্যারালালি আমি দেখতে পাচ্ছি পাশেই একটা সোফা দেওয়া আছে, একটা টি টেবিল দেওয়া আছে, আর কমপ্লিমেন্টারি 4টে হাফ লিটার বোতল দিয়ে গেছে, রিমোট, এসির রিমোট, টিভি রিমোট, আর সেট টপ বক্স রিমোট, এগুলো দেওয়া আছে। আর কমপ্লিমেন্টারি আমি আর দেখতে পাচ্ছি, যেটা এখানকার বৈশিষ্ট্য, যেহেতু এটা রিসর্ট একটা, তো রিসর্টে এরা বেশ কিছু কমপ্লিমেন্টারি খাবার দাওয়া দিয়েছে, যেমন একটা চকলেট, একটা কুরকুরে, আর একটা মমস ম্যাজিক বিস্কুট, উইচ ইজ ফাইন। আর আগেই ট্যুরটা করে দিই, বিকজ এর পরে তো রুমে যে অবস্থা হবে বুঝতেই পারছেন। সরি, এটা ওয়ার্ড্রব। আই থিঙ্ক আমাদের এই যে 4 জনের যা আছে জামা কাপড় এখানে আরামসে রাখা যাবে। সো যথেষ্ট স্পেশিয়াস। ড্রেসিং টেবিলের পাশে চা বা গরম জল করার জন্য কেটেল বা কেটলি, গ্লাস এবং কমপ্লিমেন্টারি চায়ের ব্যবস্থা সমস্ত কিছু করা আছে। দুধ, চিনি, চা পাতা এগুলো দেওয়া আছে। যথেষ্ট এগুলো প্রয়োজন একটা ভালো একটা রিসর্টে এলে, এবং সেগুলো এক্সপেকটেশন আমরা রেখে থাকি। টিভি স্যামসাংয়ের, যদিও কতখানি আমাদের টিভি লাগবে সেটা নিয়ে একটা সন্দেহ, বিকজ 20টা ছেলে আড্ডায় আর কি ফাজলামি এগুলোই হবে, তো সেটা কখনোই দেখা হয় না। তো ইন্টারকমের ফ্যাসিলিটিও আছে, সাথে সাইড টেবিল দেওয়া আছে, টুকিটাকি জিনিস এখানেও রাখা যেতে পারে। এখানেও একটা সাইড টেবিল আছে, আর দুটো ফ্যান, তো আর একটা এসি। আর পুরো কিন্তু যদি আমি হালের দিকে তাকাই, পুরো ফলস সিলিংয়ের কাজ করা আছে। সাইডে দেখতে পাচ্ছি ডাস্টবিনও একটা দেওয়া আছে। আর মেন আমাদের ইম্পর্টেন্ট একটা জায়গা, সেটা হচ্ছে এখানে আপনার একটা ফ্রিজারও দেওয়া আছে, ছোটো মিনি ফ্রিজার। তো এখানে আপনি আপনার পছন্দের কোল্ড ড্রিঙ্কস, বিয়ার বা অন্যান্য যেগুলো প্রয়োজনীয় জিনিস এগুলো ঠান্ডা করতে চান সেগুলো এখানে রাখতে পারেন। এবার দেখেন একটু বাথরুমটা, বাবা, তো বাথরুমটা যথেষ্ট বড়, কোমোড, বেসিন, মিরর,
আর এখানেও ইলেকট্রিক পয়েন্ট দেওয়া আছে, যেখানে আপনি কোনো ড্রায়ার ওয়ার বা এগুলো ইউটিলাইজ করতে পারেন। গিজারের ব্যবস্থাও রয়েছে দেখতে পাচ্ছি, আর টুকিটাকি জিনিস এখানে ঝুলিয়ে রাখার জন্যে। তো শাওয়ারের ব্যবস্থাও আছে। তো নোংরা ফেলার জন্য এখানে একটা ডাস্টবিন দিয়ে গেছে। আর খুব ভালো লাগলো এটাও দেখে যে বেশ কিছু কমপ্লিমেন্টারি আইটেম এখানে দিয়ে গেছে, যেমন শাওয়ার জেল, শ্যাম্পু, এটাও শাওয়ার জেল, এটা শ্যাম্পু, সোপ, মর্নিং কিট মানে ব্রাশ, এগুলো ব্রাশটা দেওয়া থাকবে আই থিঙ্ক, ব্রাশ, কম। তো চিনি এগুলো দেওয়া রয়েছে, খুব ভালো, মানে এগুলো দিয়ে রেখেছে, খুব ভালো, ভেরি গুড, কাজে আসবে আমাদের। তো এক নজরে দেখতে গেলে বাথরুমটাও যথেষ্ট স্পেশিয়াস, অনেকটা বড় জায়গা নিয়ে করেছে। আমরা চলে এসেছি মন্দারমণিতে এখন শের বেঙ্গল রিসর্টে, আর আমার সাথে আমার টিম মেম্বার নেমে পড়েছে সুইমিং পুলে। আর নট অনলি দ্যাট, বিভিন্ন অন্যান্য গ্রুপও তারাও নেমেছে এবং আমাদের সঙ্গে তারাও ওয়াটার ফুটবল খেলছে। আর পুরো রিসর্ট জেনে গেছে যে আমরা কারা কি অ্যাচিভমেন্ট নিয়ে আজকে আমরা এখানে পুরো টিম নিয়ে এনজয় করতে এসেছি। আর কি বলবো, অ্যাজ অফ নাও অভিজ্ঞতা খুব ভালো। আস্তে আস্তে আরও এক্সপ্লোর করবো প্রপার্টিটা, জানাতে থাকবো কেমন কি। আর পুরো টিম এখন জলে, আমিও নামবো একটু পরে জলে, পুরোটা এনজয় করবো এখন। সো আশা করি তোমাদেরও ভালো লাগবে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এতদূর যদি দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে মোটিভেশন দিয়ে একটু হেল্প করো, যাতে আমি এরকম নিত্য নতুন ভিডিও আগামী দিনেও নিয়ে আসতে পারি। আমরা দেখতে পাচ্ছি দুই দলে তৈরি হয়ে গেছে, এখানে আমাদের সাইডের টিম আর এখানে যারা বাকি যে সমস্ত টুরিস্টরা এসেছেন তারা একটা টিম করেছেন। তো দুটো টিমের মধ্যে এখন ওয়াটার ফুটবল হবে এবং এই প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। এবং এই প্রতিযোগিতা বাকি যারা আছে এরা কিন্তু অন্যান্য পার্টি, তারাও উপভোগ করছে এবং তারাও জলে সাপোর্ট করছে। আপনি চাইলে এখানে কিন্তু সানবাথ নেওয়ারও জায়গা আছে, তো চারটে এখানে রেড টাইপের করা আছে, তো আপনি এখানেও এনজয় করতে পারেন। তো দেখছেন আমাদের টিম মেম্বাররা অলরেডি এখানে এনজয় করছেই। তো যেরকম বলছিলাম, এখানে কিন্তু বসার জন্য অ্যাম্পল জায়গা আছে। আপনি কিন্তু এখানে একটা টেবিল আছে এবং কিছু চেয়ার দেওয়া আছে, এখানে বসে এনজয় করতে পারেন। এখানে ইভিনিং স্ন্যাক্স বা অন্য সময় পার্টি করতে পারেন। এখানেও একটা বসার জায়গা আছে, এখানে তো বিভিন্ন গ্রুপ করে এখানে ছোটোখাটো বসে আপনি ইভিনিং স্ন্যাক্স, ড্রিঙ্কস, হার্ড ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস সব নিতে পারেন। প্লাস এখানে একটা বার কাউন্টারও আছে বা মকটেল আর ককটেল কাউন্টারও আছে, আপনি এখান থেকেও সার্ভিসগুলো নিয়ে সুইমিং পুলে এনজয় করতে পারেন। তো ওভারঅল লুকটা কিন্তু এরকম দেখতে লাগছে। টিল নাও অসাম লাগছে, যা ক্লান্তি ছিল সকাল থেকে এক নিমেষে বেরিয়ে গেছে। বিকজ অফ দ্য সুইমিং পুল। এখনও বিচ এক্সপ্লোর করা বাকি আছে, তো সঙ্গে থাকো, দেখতে থাকো জিন্দেগি লাইফ। আশা করি খুব মস্তি করবে তোমরাও আমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে। আমাদের এই প্রপার্টি সিলেকশনটা অ্যাজ অফ নাও যথেষ্ট ভালো সিলেক্ট করা হয়েছে। বিকজ হ্যাঁ, মানছি মন্দারমণির যে মেন বিচ বা ওই মনসা মন্দির থেকে অনেকটাই ভিতরে, অনেকটাই ভিতরে, এবং রাস্তার অবস্থা খুবই খারাপ, যেরকম আপনাদের জানিয়েছিলাম। বাট এখানে ঢোকার পর অ্যাম্বায়েন্স কিন্তু অন্যরকম, মারাত্মক ভালো। সো ফর এই জার্নিটা কোনো জার্নি বলেই মনে হবে না যখন আপনি এরকম একটা লাক্সারিয়াস প্রপার্টিতে এন্ট্রি করবেন আর এরকম অ্যাম্বায়েন্স পাবেন এবং স্টাফেদের কাছ থেকে এত ভালো বিহেভিয়ার যখন আপনি এখান থেকে পাবেন। আমাদের এই ট্যুরটা করতে যেরকম রিকোয়ারমেন্ট আছে সেই রিকোয়ারমেন্টটা এই প্রপার্টিটা ফুলফিল করতে পারে। বিকজ আমি অল টাইম বলে থাকি এরকম যে বাজেট ফ্রেন্ডলি ট্যুর আমি করে থাকি, এবং আমি চাই যে যারা আমার সঙ্গে জড়িত তারাও যেন বেস্ট প্যাকেজ, ইকোনমিক প্যাকেজের মানে ভ্যালু ফর মানি ট্যুরগুলো এনজয় করতে পারে। একটু রিসেপশনটা দেখে আসি এবং লাঞ্চটা করে আসি। আমরা ভেবেছিলাম 3টের মধ্যে লাঞ্চ করবো, এখন 5টা বাজে, এখন লাঞ্চ করতে যাচ্ছি। ভালো তো, ওটা 1 প্লেট আলু ঝুরি ভাজা আর ডাল, 2 প্লেট মাটন কষা একটার মধ্যে দিয়ে গেছে, আর ওটা হচ্ছে চিকেন কষা, গ্রিন স্যালাড। তবে যেটা বুঝলাম
যে একটা ভাত 1:2 আমরা নিলেও নেওয়ার পরে বুঝলাম যে না, এটা 1:1ই লাগবে। আর ডাল, হ্যাঁ, একটা ডালে আপনারা 3 জন ইজিলি খেয়ে নিতে পারেন বা 4 জন করে নিতে পারেন। আর মটন 1 প্লেট মটনে 4 পিস থাকে। তো আপনাদের ইচ্ছা অনুযায়ী যেরকম রিকোয়ারমেন্ট করে নিতে পারেন, যেরকম আপনাদের লাগবে। তো খাওয়াটা খাই, খেয়ে কেমন কী টেস্ট সেটা ডেফিনেটলি ফিডব্যাকটা জানিয়ে দেবো। আমরা অবগত আছি যে রিসর্টে দাম একটু খাবারের বেশি হয়, তো এই রিসর্টটাও কিন্তু ব্যতিক্রম নয়। কিন্তু হ্যাঁ, যে দামটা নিচ্ছে অন্যান্য রিসর্টের চেয়ে একটু কম হলেও খাবারের কোয়ালিটি টেস্ট কিন্তু যথেষ্ট ভালো। কিন্তু হ্যাঁ, একটু যেটা মনে হচ্ছে কোয়ান্টিটি কম, আদারওয়াইজ বাকি সব কিছু কিন্তু ওভারঅল ভালোই ছিল। আফটার লাঞ্চ চাইলে আপনারা রেস্ট নিতে পারেন, অথবা আমাদের মতন গেম জোনে গিয়ে গেম খেলে টাইম স্পেন্ড করতে পারেন। রাত্রি বাজে এখন 8টা। লাঞ্চের পর আমরা সোজা গেম রুমে ঢুকে গেছিলাম এবং পুরো টিম মিলে কেউ ক্যারাম, কেউ বিলিয়ার্ড, কেউ টিটি এইসবই খেললাম। এবং বেশ কিছুটা সময় একটু রেস্ট নেওয়ার পর আবার আমরা চলে এসেছি সমুদ্রের পাড়ে প্ল্যাটফর্মে। এবং এখানে এখন একটা গান বাজনার আসর আমাদের বসে পড়েছে এবং আমরা নানারকম মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট নিয়ে এসেছি। সাথে আমাদের বেশ কিছু আর্টিস্টও আছে, তারা আজকের এই সময়টা মাতিয়ে তুলবে এবং আজকে আমাদের ইভিনিং পার্টিটা সম্পূর্ণ সফলভাবে সম্পন্ন করবে। এই সুমধুর সময় আমাদের মঞ্চে এখন উপস্থিত কলকাতার স্বনামধন্য আর্টিস্ট শোভন সরকার। একটা জোরে হাততালি হয়ে যাক শোভনদার জন্য। এবং উত্তর চব্বিশ পরগনা জেলার কৃষ্ণ, নতুন আবিষ্কৃত কৃষ্ণ সন্দীপ ভৌমিক আছেন আমাদের সাথে। একা কৃষ্ণ, বিবাহিত কৃষ্ণ। কলকাতা ফুটবল টিম এখানে মন্দারমণিতে বেঙ্গল রিসর্টে এসেছি, সবাই মিলে মোবাইলের দিকে রাখি। সান্ধ্যকালীন অনুষ্ঠান আমাদের শুরু হয়ে গেছে। অনেকক্ষণ ধরে আমরা অপেক্ষা করছিলাম যে মেন অতিথিরা কখন আসবে। সিঙ্গার অনেকক্ষণ আগেই চলে এসেছিল, কিন্তু মেন অতিথিরা আসেনি বলে আমরা শুরু করতে পারছিলাম না। এইভাবে রাত 8টা থেকে 11টা বা 12টা কীভাবে বেজে গেল বোঝাই গেল না। আড্ডায় আর কি গান বাজনা ডিনার ছিল, আর এর ফাঁকেই আমরা ডিনারটা এই প্ল্যাটফর্মে বসেই সমুদ্রের পাশে বসেই খেয়ে নিই। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট হিসেবে ঘুগনি, ডিম সিদ্ধ, একটা সিমুই, পোহা, সাম্বার, ইডলি, পাশেই চাটনি আছে রাখা, পুরি আছে, তার সঙ্গে আছে আপনার ব্রেড, বাটার, জ্যাম, সেপারেটলি সুগার আলাদা রাখা ছিল, আর জুসের ব্যবস্থাও আছে, কর্নফ্লেক্স আছে উইথ মিল্ক। এই বাদ দিয়েও আপনার চা কফির ব্যবস্থা তো আছে। এবার বেরিয়ে যাওয়ার পালা। আর বেরোবার আগে বেশ কিছু তথ্য তুলে ধরতে চাই ইন টার্মস অফ প্রপার্টি রিভিউ। তো যা এক্সপিরিয়েন্স আমি গ্যাদার করলাম এখান থেকে, সেটা একটা কথা না বললেই নয় যে এই স্টাফগুলো যারা এমপ্লয়িরা আছে তাদের ব্যবহার আচরণ গেস্টদের প্রতি খুবই ভালো, অসাধারণ। মানে সেটা অতুলনীয় বলাটাই কম বলা হবে, খুব ভালো। মানে যখন যা চাইছি তখন সেটা পেয়ে যাচ্ছি, যখন বলছি সেইগুলো নিয়ে ওরা চেষ্টা করছে ফিক্স করার ইস্যুগুলো। তো এইগুলো একটা বড় রিসর্টের ক্ষেত্রে এইগুলোই কাম্য এবং প্রযোজ্য। এবং সেটা সেই সার্ভিসগুলো, রুম সার্ভিস বলুন বা রেস্টুরেন্টে যে খাওয়া দাওয়ার বলুন, সেগুলো সব কিছুই ওরা প্রপারলি মেনটেন করে দিচ্ছে এবং আমাদেরকে যথেষ্ট সাপোর্ট করছে। ইভেন আজকে আমাদের চেক আউট ছিল, আমরা জানতাম না যে চেক আউট এখানে 10টায়, আমরা 11টা ভেবেই করছিলাম। তো যাই হোক, আমাদের সেরকম কিছু ওরা বলেও নি এবং ওরা 12টা নাগাদ আমাদের যে বলে যে আপনারা একটা রুমে চলে আসুন, গেস্ট এসে গেছে, আমরা তাদের জন্য রুম তৈরি করবো। তো এই যে এই ভ্যালুয়েটেড সার্ভিসগুলো কটা রিসর্টই দেয় বা কটা হোটেলই দেয়। তো আমরা এখন প্রায় আনুমানিক 1টা বাজে, আমরা এখন এখান থেকে বেরোচ্ছি এবং এই দুদিনের এক্সপিরিয়েন্স আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে বিকজ অফ দ্য টিম। যে টিম নিয়ে আমরা এতদিন ধরে খেলছি, যে টিম নিয়ে আমরা এতদিন ধরে বিভিন্ন টুর্নামেন্ট জিতে এসেছি, আর
সেই টুর্নামেন্ট জেতার একটা গ্র্যান্ড সেলিব্রেশন দরকার ছিল, যেটা আজকে আমরা এই মন্দারমণিতে এসে করলাম। তো টিম ডিজার্ভ দিস, অ্যান্ড নট অনলি দ্যাট, আমরাও হয়তো কোথাও একটা রিল্যাক্সেশন দরকার ছিল। একটা লং পিরিয়ডে আমরা খেলাধুলা করে আসছি, একটু মাইন্ডটা ফ্রেশ করার দরকার ছিল। এই দুদিন এই মন্দারমণি আমাদের অতুলনীয় স্মৃতি হিসাবে বুকের কোনায় থেকে যাবে। এবার কথা বলি প্রপারের কিছু কনসার্ন পয়েন্ট নিয়ে, যেগুলো আমার মনে হয়েছে। এক হচ্ছে খাওয়ার দাওয়ার প্রাইস, যেটা একটু কম হলে ভালো হতো, অথবা যদি সেম দামও হতো, কোয়ান্টিটি যদি একটু বেশি দিত তাহলে মানযোগ্য ছিল। যেহেতু এটি প্রাইভেট প্রপার্টি, তাই এর ফেয়ার কিন্তু সেম থাকে না, ডাইনামিক ফেয়ার হয়। তো আমরা এই রুমটি পেয়েছিলাম 5200 পার ডে পার রুম, আর অফলাইনে বুক করেছি, যা ইনক্লুডিং জিএসটি নিয়ে আমাদের পড়েছে। মানে পাখিটাও আদর খাচ্ছে। আজকের মতন এই পর্বটা এই পর্যন্ত রইল। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি এপিসোড নিয়ে। টিল দ্যাট টাইম গুড বাই, টেক কেয়ার, আর ভালো থাকুন। আর যাওয়ার আগে একটা অনুরোধ, চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে একটু মোটিভেশন দিয়ে হেল্প করুন। টিল দ্যাট টাইম গুড বাই, টেক কেয়ার।